মধ্যপ্রাচ্যে চলছে তুমুল যুদ্ধ। মার্কিন এবং ইসরায়েলি হামলা চলছে ইরানে, তেমনি ইরানও পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করে বলেছেন যে ইরান যদি একটি শান্তি চুক্তিতে না আসে, তারা যদি হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে ইরানের তেল শোধনাগার, তেল ক্ষেত্র, তেল রপ্তানি প্রতিষ্ঠান এবং খার্ক দ্বীপ সহ তাদের পানি শোধনাগার, এমনকি পানি শোধনাগার পর্যন্ত ধ্বংস করে দেওয়া হবে। এবং ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে কিছু মার্কিন স্থলসেনা পৌঁছেছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এদিকে ইরান তার প্রতিবাদ করে বা তার কাউন্টারে বলেছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের পুড়িয়ে মারা হবে। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার্ক বলেছেন যে মধ্যপ্রাচ্যে যুদ্ধে তাদের বিমান ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেওয়া হলো, তারা সেখানে সরাসরি সেনা পাঠাবে না। তাহলে দেখা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যে যুদ্ধে লিপ্ত রয়েছে, সে যুদ্ধটা আসলে ন্যায় যুদ্ধ বলে তার বন্ধুরাও মনে করে না। ফলে তারা কেউ সরাসরি সেখানে সেনা পাঠিয়ে যুদ্ধে আমেরিকা কিংবা ইসরায়েলকে সহযোগিতা করতে রাজি হচ্ছে না, সবাই নাকচ করে দিচ্ছে। ন্যাটো সহ, জাপান সহ সমগ্র পশ্চিমা শক্তিগুলো এই যুদ্ধে কিন্তু আগের মতো মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পাশে নেই। এদিকে আমেরিকা সহ গোটা বিশ্বেই এই যুদ্ধের বিরুদ্ধে, অন্য অর্থে ট্রাম্পের এই যুদ্ধনীতির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠেছে। সারা পৃথিবীতে প্রতিবাদ হচ্ছে, মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। ট্রাম্প নিজের দেশে আগামীতে নির্বাচন আছে, সেখানে তার অবস্থান, তার জনপ্রিয়তায় ধস নেমেছে এবং তার দলের অবস্থা ক্ষতি হবে বলে আশঙ্কা করার মধ্যপ্রাচ্যে সে একটি অন্যায় যুদ্ধ ইরানের উপরে চাপিয়ে দিয়েছে এবং এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তো ইরান এই যুদ্ধ টিকে থাকার লড়াই করছে এবং ইরানের ড্রোন এবং মিসাইল শক্তি দিয়ে তারা লড়াই চালিয়ে যাচ্ছে। বলা হচ্ছে রাশিয়া এবং চীনও ইরানকে গোপনে সহায়তা করছে। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে ধরে নিয়ে যাওয়ার পরে ইরানের ভেনেজুয়েলার তেল ক্ষেত্রে মার্কিন আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে। ফলে ভেনেজুয়েলা আর কিউবাকে তেল দিতে পারছে না, কিউবা অবরোধ চলছে। সেখানে মেক্সিকো কিউবাকে তেল দিতে পারছে না। এই অবস্থায় বারবারই ট্রাম্প সেখানে কিউবার দখল নেওয়ার জন্য কিউবাকে চুক্তিতে বাধ্য করার চেষ্টা করছে, কিন্তু কিউবা মানছে না। তারা দীর্ঘদিন লড়াই করে যাচ্ছে, যুগের পর যুগ, মার্কিন এই আধিপত্যবাদের বিরুদ্ধে। এবারে রাশিয়া কিউবায় তেল ট্যাঙ্কার পাঠিয়েছে, কিছুটা স্বস্তি কিউবায়, এবং তারা বলেছে তাদের বন্ধু দেশের পাশে তারা থাকবে। যদিও এই তেল পাঠানোর আগে আমেরিকাকে সাথে তারা কথা বলেছে। অর্থাৎ তারা এর আগে ইরাক, লিবিয়া সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে হামলা করেছিল এবং আফগানিস্তান সহ, এবং তারা বলতে গেলে অনেকটা পরাস্ত হয়েছে। এখন তারা ইরান, ভেনেজুয়েলা, কিউবার উপরে, এদিকে আবার তারা গ্রিনল্যান্ডও দখল করে নিতে চায়। মেক্সিকোকে উপরে হুমকি রাখছে তারা। অর্থাৎ মার্কিন আধিপত্যবাদের যে নীতি, বিশ্বের প্রতিবাদী হয়ে উঠলেও তারা সেই নীতি থেকে সরছে না। এদিকে ইরানও সমান তালে না হলো আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে জোর লড়াই, সর্বশক্তি দিয়ে তারা সেই লড়াই চালিয়ে যাচ্ছে। এবং দেখা যাক ভবিষ্যতে যুদ্ধের কোন দিকে গড়ায়। আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ এর বিজয় হয় নাকি জনতার বিজয় হয়, প্রতিবাদের বিজয় হয়, প্রতিবাদী শক্তির বিজয় হয়, আমরা সে দেখার অপেক্ষা রইলাম। বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা যাচ্ছে। আমাদের আবার দেখা হবে নতুন কোনো বিষয়, নতুন কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।